হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে নতুন একটা দিন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, প্লিজ স্কিপ না করে আমার সাথে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই দেখো, তোমাদের দাদাভাই সকালবেলা 1 গ্লাস জল আর 2টো নিম পাতা খায়। এটা প্রত্যেক দিনকার দাদাভাইয়ের ডিউটি। এই যে দাদাভাই এখন চা খেয়ে নিম পাতা খেয়ে চলে গেল। এবার আমিও চা খেলাম। এবার হচ্ছে আমার সব থেকে কঠিন কাজ, যেটা হচ্ছে 7টা 10 বাজে আমার ছেলে 7:30টায় স্কুল। কিন্তু এই যে ছেলেকে ডেকে ওঠানো মানে বিশাল কঠিন একটা কাজ। যাই হোক, ডেকে উঠিয়ে স্কুল পাঠিয়ে এবার বিছানা পরিষ্কার করে নিলাম, পুরো একবারে ঘর দুয়ার চকচক করে নিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। কিন্তু আজকে বেশ মনটা হ্যাপি লাগছে, কারণ আজকে আমি রান্না থেকে ছুটি। দুবারাই নেমন্তন্ন, মানে সকাল দিকে একটা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন আছে, আর বিকাল দিকে বিয়ে বাড়ি আছে। তোমরা তো দেখলে আমি বিয়ে বাড়ির জন্য গিফট কিনে আনলাম। তো এখন এই যে ঘর দুয়ার গুছিয়ে, রান্না তো ছিল না, এখন আমি এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য আমার দিদা মানে আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে খাবার আনা হয়েছে। কারণ যেই শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল, রান্না হতে তো লেট হয়, আর দাদাভাইয়ের তো একটাই টাইম, কিছু করার নাই। কিন্তু আমি রান্না করবো বলেছিলাম, কিন্তু আমার মামা শ্বশুরা করতে দেয়নি, বললো আমাদের কাছ থেকেই দিয়ে দেবে খেতে। যাই হোক, এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমি বেরোচ্ছি। দেখতে পাচ্ছ এখন তালা মারছি, কারণ আমার শাশুড়ি মা, আমার ছেলে চলে গেছে, দাদাভাই ডিউটি চলে গেছে। আর দাদাভাইয়ের এই অভ্যাস, গামছাটা এখানে মেলা আমি একদম অপছন্দ করি। যাই হোক, ভয়েস দেওয়ার সময় দেখছি অতটা লক্ষ্য করিনি, তখন তাড়াতাড়ি করে চলে এসেছি। এই দেখো আমার মেয়েটা কীরকম ঘোরাঘুরি করছে, দেখেছো? এই আমার মেয়েটা ঘুরু ঘুরু করছে, আর আমি একটু ক্যামেরা করছি। ক্যামেরা করে বলছি পাঁপড় দাও। এই একটু গল্প করতে করতে তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি এখানে এসেছি। এসে আমার ছেলের বন্ধুদের বলছি দাঁড়া, বলবো পড়াশোনা করে না, শুধু খেলে বেড়াই। যাই হোক, এগুলো বলছি আর ওরা লজ্জাতে লুকিয়ে যাচ্ছে। এই যে বাড়ি এলাম, চুলটা এখনও ভেজা, স্নান করেই সবে আমি শাড়ি পরেই চলে গেছি। এখন এই যে একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর আবার তো বিকালবেলা আছে সাজুগুজু, যেহেতু বিয়ে বাড়ি। যে এখন এই যে শাড়িটা পরে একটুখানি ঢং দেখাচ্ছি, কারণ তো আমার শাড়ি সেইভাবে পরা হয় না, চুড়িদার নাইটি পরে দিন চলে যায়। এই দেখো, এবার একটুখানি পায়েস আর পিঠে, না সরি, মিষ্টি দই আর পিঠে ছিল, সেই একটু টিফিন দিলাম সন্ধ্যাবেলায়, কিন্তু ওরা তো সেভাবে খেলো না। এই দেখো আমি সাজুগুজু করে নিয়েছি, জানি না কেমন লাগছে আমাদের দুজনাকে, কিন্তু আমি সেইভাবে কিছুই সাজিনি, কারণ আমি সাজতে পারি না। নিজের মতো যেরকম পেরেছি একটু সাজুগুজু করে নিয়েছি। এখন এই যে হাঁটু করে বিয়েবাড়ি চলে যাচ্ছি। বিয়েবাড়ি কাছেই, বেশি দূরে না। আমার মামি শাশুড়ি, দিদা শাশুড়ি, আমি, তোমাদের দাদা ভাই সবাই মিলে একসাথে আমরা বিয়েবাড়ি চলে যাচ্ছি। এই দেখো, এটা আমার বড় মামি শাশুড়ি ছিল, এটা আমার ছোট মামি শাশুড়ি। যাই হোক, এরাই আমার সঙ্গী, এরাই আমার বান্ধবী, এরাই আমার মামি শাশুড়ি। আর মামি শাশুড়ি জায়গায় নাই, বুঝেছো, এখন বান্ধবী হয়ে গেছে। হোক, এই যে সাজুগুজু করে সবাই মিলে যাচ্ছি বিয়েবাড়ি। বিয়েবাড়িটা আমাদের মানে বাড়ির কাছাকাছি, বেশি দূরে না, তাই হেঁটে হেঁটে চলে গেলাম। আর দেখো, বিয়েবাড়ি গিয়ে তো নাচ তো আছেই, আর বিশ্বাস করো মেয়েদের এই নাচ সত্যি খুব ভালো লাগে দেখতে। এই যে আমার ছেলে তো কোনো মতে জ্যাকেট পরবে না। আমি বললাম না, জ্যাকেট না পরলে বিয়েবাড়ি যাব না। হোক, জ্যাকেট পরেছে। এই দেখো কনেকে তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো। আর বিয়েবাড়িতে এটা হচ্ছে আমাদের মানে কীরকম বলবো, পরিচিত, অনেক দিনকার পরিচিত, পুরো নিজের মানুষই পর নয়। যাই হোক, বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ে, তাই আজকে বিয়ের নেমন্তন্ন খেতে এলাম। মানে অনেক দিন পর বিয়ে বাড়ি পেয়েছি। আর একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম, কিন্তু দেখেছো তো কালী পুজো ছিল, যার জন্য বিয়ে বাড়িটা আমরা যেতে পারিনি। আর এই দেখো, এবার তোমাদের কি দেখাচ্ছি, দেখো ছাদনাতলাটা এত সুন্দর সাজিয়েছে। আর এই দেখো জামাইও সত্যি খুব সুন্দর হয়েছে, কম বয়সের। আর এই যেমন বড় মামি শাশুড়িকে খুব সুন্দর লাগছে সাজুগুজু করে, ছোটো মামি শাশুড়িকেও খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে আমি এত সুন্দর না সাজতে পারি না এদের মতন, যতটুকু পেরেছি সেজেছি। আর এইখানে দেখো আমার মামা শ্বশুর, আমার বর সবাই মিলে ফটোশ্যুট করছে, তাই আমরা কেন ছাড়ি, আমরাও গিয়ে একটু যোগদান করলাম। আর এই যে নাচ হচ্ছে একটু করে তোমাদেরকে দেখাচ্ছি, বেশ ভালোই লাগে বলো। তারপরে আমার বরমশাই বলছে চলো একটু তোমার সঙ্গে ভিডিও শ্যুট করে দিই। এই একটু এই যে স্লো মোশনের একটু
ভিডিও করে দিচ্ছে, তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম যে দেখো আমাকে কেমন লাগছে। আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার শাড়িটা কেমন হয়েছে, আমার শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলবে না। আর ভিডিওগুলো আমার কেমন লাগে সেটা তো জানাবেই। আর আমার পাশে থাকবে, প্লিজ সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর এই দেখো আমি এখন সাজুগুজু করে একবার টিপটাপ করে ছবি তুলে তারপরে এই যে খেতে চলে এসেছি। খাওয়ার এখানে দেখো কি কি মেনু আছে। এখানে আমার দেওর সরি, এটা আমার দেওর হয়, আমার মামা শ্বশুরের ছেলে, তোমাদের দাদা হয়, আমি আর বড় মামি শাশুড়ি এই যে বসেছি। এখন পাতে পড়েছে ভেজিটেবিল চপ, শসা আর হচ্ছে মানে স্যালাড, ভেজিটেবিল চপ আর সস। এরপরে দিচ্ছে নান পরোটা আর কাবলি মটর। নান পরোটা যেন তো আমার সবথেকে ফেভারিট খাবার। আমার ভাত না দিয়ে যদি কেউ নান পরোটা দেয় আমি তাই খেয়ে নেব, আমার খুবই পছন্দের খাবার। তারপর দিল ভাত, একটা পাঁচমিশালি তরকারি, ডাল। দেখতে থাকো কী কী দিয়েছে। তারপরে দিয়েছে একটা মাছ, জানো তো, মানে রুই কাতলা মাছ পোস্ত দিয়ে করেছে। তারপর দিল মাছ। যাই হোক, মাছটা অর্ধেক অর্ধেক আমরা খেয়েছি বলে নিয়েছি, নাহলে আমি নিতাম না। আমার মামি শাশুড়ি আমি অর্ধেক অর্ধেক খেয়েছি। তারপরে দিল চিকেন। যাই হোক, বেশ রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, রেসিপিটাও খুব ভালো ছিল, আর সব কিছুই ভালো ছিল। মানে চারিদিকে লাইটিং করে প্যান্ডেল করে মানে সাজানো গোছানো সবই ভালো ছিল। তারপর দেখো দিল পাঁপড়। একদম খাবার খেতে পারিনি, জানো তো কেন কে জানো, তাও মিষ্টি তো আমি খাই না, ওই একটা লাল মিষ্টি খেয়েছি। তারপরে খাওয়ার পরে যেখানে একটু এলাম ঘুরু ঘুরু করতে, এবার বাড়ি দিকে রওনা নেবো। আবার কি, ঠান্ডাতে বেশিক্ষণ বাইরে থাকা যায় না। তারপরে দিয়েছি আইসক্রিম। আর এই দেখো বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হবো। টাটা, গুড নাইট, বাই। সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড লাইক।